স্বস্তি ফিরে এসেছে ব্রাজিল শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন একের পর এক শিরোপা জয়ে মাতোয়ারা হয়ে উঠেছে, তখন ব্রাজিলের কপালে জুটেছে শুধুই হতাশা। সাম্বা ফুটবলের শৈল্পিকতা দেখানোর ব্রাজিলের মাঠের পারফরমেন্স যেন দিনকে দিন হয়ে উঠেছে যাচ্ছে তাই। তবে এবার দলে ফিরতে যাচ্ছেন দেশটির সবচেয়ে বড় সুপারস্টার নেইমার। ধুঁকতে থাকা ব্রাজিলকে এবার খাদের কিনারা থেকে তুলবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। তার জাদুতেই ঘুরে দাঁড়াবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কবে নাগাদ ব্রাজিলের হলুদ জার্সিতে আবারও মাঠ মাতাচ্ছে নেইমার, সেটাই জানবো প্রতিবেদনে। মেসি রোনালদো যুগের পর যদি কারো দিকে তাকিয়ে থেকেছে গোটা ফুটবল বিশ্ব, তবে সেখানে হয়তো নেইমারের নামটাই বেশি আসবে। কেননা অল্প বয়সেই ইউরোপের ফুটবলে ব্রাজিলের ফুটবল শৈল্পিকতার ছোঁয়া দিয়ে নেইমার জিতে নিয়েছেন দর্শকের মন। এমনকি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রান্সফার ফি পাওয়া খেলোয়াড়ও ব্রাজিলের এই নাম্বার 10। তবে ক্যারিয়ারের এত শত অর্জনের পরও নেইমারকে বলা হয়ে থাকে বিগেস্ট ওয়েস্ট অফ ট্যালেন্ট। শুনতে খুব কর্কশ লাগলো, এটাই নেইমারের জীবনের বাস্তবতা। কেননা ইনজুরির ধাক্কায় কত শতবার যে মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে, তার কোনো হিসেব নেই। সেটাও কিনা আবার যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন দলের, ঠিক তখনই তার কপালে শনি আসে ইনজুরি হয়ে। 2014 সালে নিজেদের ঘরের মাঠে নেইমারের নেতৃত্বে খেলা ব্রাজিলকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তবে কোয়ার্টার ফাইনালে মঞ্চে কলম্বিয়ার সাথে ম্যাচে এমন ইনজুরিতে পড়লেন এই সুপারস্টার যে সেই ক্ষতটা পূরণ করতে পারেনি ব্রাজিল। সেমিফাইনালে মঞ্চে জার্মানির কাছে গুনে গুনে গোল খেয়েছে 7টা, যা বিশ্বকাপ ইতিহাসে জঘন্যতম হারের একটা বলা যায়। এরপর থেকেই ইনজুরি বাধায় নেইমার ম্যাচ মিস করেছেন অগণিত। বার্সা ছেড়ে পিএসজিতে যেয়েও সুবিধা করতে পারেনি, উল্টো অধারাবাহিকতায় তার পারফরমেন্সের গ্রাফটাও নামতে থাকে নিচের দিকে। এরপর তো গত বছর একেবারে অধপতন। পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন আনকোরা সৌদি প্রো লিগে, নাম লিখিয়েছেন আল হিলালের হয়ে। তবে সেখানেও কিছু করে দেখানোর আগে আবারও আসে সেই ইনজুরির ধাক্কা। গত বছর অক্টোবর মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়ে নেইমার, আর সেই ইনজুরি তাকে নিয়ে যায় অস্ত্রোপচারের টেবিলে। ফলাফল লম্বা সময় ফুটবল থেকে বিরতি। তবে 9 মাস পর আবারও ফুটবল দুনিয়ায় ফিরেছেন ব্রাজিলের এই ফরওয়ার্ড। সোশ্যাল মিডিয়ায় আল হিলালের করা পোস্টে নেইমারের পুরো দমে অনুশীলন করার ছবিও দেখা যায়। দলের সাথেও জলদি অনুশীলন করার কথা রয়েছে নেইমারের। তবে পুনর্দমে অনুশীলনে ফিরলেও লম্বা সময় বিরতির পর ম্যাচ ফিটনেস পেতেও কিছুটা সময় লাগবে নেইমারের। ধারণা করা হচ্ছে আগস্ট মাসের পুরোটা সময়ই নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন আল হিলালের এই ফুটবলার। আর সেপ্টেম্বর থেকে পুরো দমে মাঠের খেলায় ফিরতে পারেন নেইমার। এই সময়ের মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতির 3টি, সৌদি প্রো লিগের 2টা আর সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল হিলাল। এই 6 ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। আগামী 13 সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে খেলতে নামবেন নেইমার, এমনটাই আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে দেশের হয়ে সেপ্টেম্বরে 5 আর 10 তারিখে থাকা 2টা ম্যাচেও দেখা নাও যেতে পারে এই সুপারস্টারকে। নেইমারকে ছাড়া এবারের কোপাতে খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল, তাই কোনোভাবেই তাকে বেশি দিন দলের বাইরে দেখতে চাইবে না কোচ। সবকিছু ঠিকঠাক থাকলে তাই অক্টোবরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তুলবেন নেইমার।